গুগলের নাম জানি না এমন কেউ কি বর্তমানে বিশ্বে আছে? আজকের দিনে আমরা বলি গুগল করে দেখি, কিন্তু জানেন কি এই গুগলের নামটা মোটেও গুগল ছিল না, বরং নামটা ছিল একেবারেই অদ্ভুত। আর সেই নামটি হলো ব্যাকরাপ। তাহলে আসুন ঘটনাটি সম্বন্ধে বিস্তারিত জানা যাক। 1995 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ল্যারি পেজ এবং সার্জে ব্রিন একসাথে কাজ শুরু করেন। তারা একটা নতুন সার্চ ইঞ্জিন বানাচ্ছিলেন, যার মূল কাজ ছিল ওয়েবসাইটগুলোর ব্যাকলিঙ্ক বা কোন ওয়েবসাইটকে কতগুলো অন্য সাইট লিঙ্ক করেছে সেটা বিশ্লেষণ করা। এর জন্য তারা এটির নাম দিয়েছিলেন ব্যাকরাপ। নামটা একটু অদ্ভুত শোনালেও আসলে তখনকার যুক্তি ছিল, যেভাবে মানুষের শরীর মালিশ করার সময় ব্যাকরাপ করা হয়, তাদের সার্চ ইঞ্জিনে ওয়েবের ব্যাকলিঙ্ক ঘেঁটে ফলাফল বের করত। কিন্তু সমস্যা হলো নামটা ছিল অনেকটা কৌতুকের মতো, ব্যবসায়িক দিক থেকেও নামটা একদম প্রফেশনাল হয়নি। তাই 1997 সালের দিকে তারা নতুন নাম খুঁজতে শুরু করেন। একদিন তার এক বন্ধু সেন অ্যাডেসন মজা করতে করতে গুগল শব্দটা সাজেস্ট করলেন। গুগল হলো একটি গাণিতিক শব্দ যার মানে হলো একের পরে 100টা শূন্য। এই নামের মধ্যে ছিল বিশাল সংখ্যার প্রতীক, যা ইঙ্গিত দিচ্ছিল যে তাদের সার্চ ইঞ্জিন অগণিত তথ্য সাজিয়ে দিতে পারবে। কিন্তু সেন টাইপ করতে গিয়ে ভুল করে গুগলের জায়গায় গুগল লিখে ফেলেন। ল্যারি আর সার্জে নামটা শুনে এতটাই পছন্দ করলেন যে এটিকেই তারা ফাইনাল করে ফেলেন। ভাবুন তো, যদি নামটা ব্যাকরাবি থেকে যেত, আজকে আমরা বলতাম না গুগল করে দেখি, বরং বলতাম আমি একটু ব্যাকরাপ করে দেখি অথবা ব্যাকরাপ করে জানলাম। বাংলাতে অর্থ করলে আপনারা বুঝতে পারবেন ভাষাটা কতটা হাস্যকর হতো। এই নাম পরিবর্তনের সিদ্ধান্তই আসলে ছিল তাদের সাফল্যের বড় টার্নিং পয়েন্ট, কারণ একটা নাম শুধু শব্দ নয়, বরং একটা ব্র্যান্ড, একটা অনুভূতি। আর আজকের দিনে গুগল পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী টেক কোম্পানিগুলোর একটি। ঘটনাটি জেনে আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজার মজার ঘটনা জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।